আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন আসসালামু আলাইকুম। সংস্কার কাজে আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে, সালাউদ্দিন আহমেদ। এখন যে পর্যায়ে আছে এটি আমার ধারণা যে সালাউদ্দিন আহমেদ এইভাবে না বললেও পারতেন। আসলে ঐক্যমত্য কমিশন কাজ করছে, কিন্তু ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলো সেটি আদর্শিক হলেও সেটার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন থাকতে পারে। রাজনৈতিক দলগুলোর যে বিভাজন, সেই বিভাজনে সেই তাদের কনসেপ্টের সাথে মিলছে না এই কারণে যে তারা তাদের একটা মানে আদর্শিক জায়গা থেকে, তাদের একটা দার্শনিক জায়গা, তাদের একটা কি বলবো, একটা শিক্ষার জায়গা থেকে তারা জিনিসটা উপস্থাপন করছেন, যেটা ভালো, যেটা হওয়া উচিত সেটা বলছেন। কিন্তু সমস্যা হলো যে আমাদের রাজনৈতিক দলগুলোর মতো, যেমন দেখেন কালকেই দেখলাম বিএনপি মেনে নিয়েছে 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। তো এটা তো এর আগে বিএনপি নিজেও বলেছে, তো পরে যখন কি কমিশন বলল তখন কেন এটা মানা হচ্ছিল না? আরো অনেকগুলো পয়েন্ট আছে, রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির নির্বাচন, দ্বিকক্ষের বিষয়গুলো আছে, তারপরে যাদের সাংবিধানিক কাউন্সিল, এগুলো নিয়ে বিভিন্ন দলের মতপার্থক্য আছে। এনসিপি অনেক বেশি সংস্কার চায়, তার চেয়ে একটু কম হলেও জামাত ইসলামও যেভাবে চায় তার সাথে বিএনপির মেলে না। এসব মিলায় একটা হিমশিম খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। সংস্কার কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বারবার বলছেন যে একটু ছাড় দেন, একটু ছাড় দেন। এক ধরনের কাকুতি মিনতি, যে এত কষ্টের একটা যদি একটা সমঝোতা না হয়ে যদি সংস্কারের বিষয়ে ছাড় দিয়ে একটা সংস্কারের মানে মৌলিক সংস্কার না হোক, অন্তত একটা মানে দৃষ্টান্তমূলক কিছু সংস্কারের বিষয় যদি সামনে না আসে তাহলে কেমন হয়? তো যেহেতু অনমনীয় মনোভাব, সুতরাং কমিশন চেষ্টা করছে। এখন এইটাকে সালাউদ্দিন আহমেদ কেন বলছেন যে খাওয়া দাওয়া হচ্ছে বেশি? আমার মনে এটা এটা বলা মানে কি কমিশনের প্রতি একটা অবজ্ঞা। এটা ঠিক শুরু থেকেই এই কমিশনের ব্যাপারে একটা নেগেটিভ মনোভাব ছিল বিএনপির একটা বক্তব্য যে নির্বাচন হোক, নির্বাচন এসে নির্বাচিত পার্লামেন্ট একটা করুক, সেখানে বিশেষ কমিটি করুক। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো যে এটা হয় না বলে, বাট এটি তো হওয়া উচিত ছিল। এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এইটা যদি বিএনপি সত্যি সত্যি একটা বিশ্বাসী হয়, তাহলে বিএনপি যদি নির্বাচিতও হয়, তারপর সব দলের সমন্বয়ে যদি একটা পার্লামেন্টারি কমিটি করে, সেই কমিটি যদি করে তাহলে এটার একটা বৈধতা আছে যে সংসদ এই সংস্কারগুলো করলো, যেটা ইমপ্লিমেন্ট করা। আবার দেখেন আমাদের বিদ্যমান সংবিধান, আমাদের বিদ্যমান যা যা আইন কানুন আছে সবই তো আছে, তার কত ভাগ ইমপ্লিমেন্ট হয়? ফলে সংস্কারের শুধু প্রস্তাবনা দিলাম এটা বড় কথা না, বাস্তবায়নটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেসব নিয়ে অনেক আলোচনা হতে পারে, কিন্তু আমি চট করে যদি বলে দিতে দেই যে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে চলা সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে, এটা বললে একটা অবজ্ঞা করা হবে। বিশেষ করে সরকারের সাথে বিএনপির যৌথ ঘোষণার পর আমার ধারণা যে এই ধরনের মন্তব্য না করাই ভালো। বিএনপি বিশ্বাস করে চূড়ান্তভাবে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারবো, এটাই ভালো, এটাই সঠিক কথা। নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বলছেন, আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কিন্তু কবে, কখন এবং কোন পদ্ধতিতে হবে সেটা আমাদের জানা ছিল না। সংস্কার প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলছেন, 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না, এই প্রস্তাবে বিএনপি একমত হয়েছে। এখানেই ফ্যাসিবাদকে রুখে দেওয়া হলো। এরপর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কাজ করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে সেটি হবে গণতন্ত্রের রক্ষা কবচ। তো ঠিক আছে, এখন সবই তো ভালো ভালো কথা, কিন্তু বাস্তবায়ন তো হয় না। গণতন্ত্র রক্ষা করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, এটা বলছেন। গণমাধ্যম কর্মীরা যাতে মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন সেদিকে খেয়াল রাখতে হবে। এটা খুবই ভালো কথা, এগুলি খুবই দার্শনিক কথা। রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে, সেটা রাখুক, প্রমাণ করুক। অতীতের অনেকের কিন্তু সেই কার্যক্রমগুলো যথেষ্ট পরিমাণ ভালো ছিল, এটা কিন্তু বলা যাবে না। ফলে যাই হোক, একটা উপলব্ধি এসছে, সেই উপলব্ধি যদি বাস্তবায়ন হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু কমিশন খাওয়া দাওয়া করছে,
কাজের চেয়ে, এইটা আমার মনে হয় না বলাটাই ভালো ছিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।